কুসুমপুরে বাস করত এক গরিব কৃষক। সেই কৃষকের পরিবারে থাকতো তার মা আর তার স্ত্রী আলবতী। কৃষকের মা ছিলেন বয়স্ক, তিনি বাড়ির কাজকর্ম করতে পারত না, কিন্তু কৃষকের মা বাড়ির কোন কাজ কখন করতে হবে তা বলে দিত, আর আলবতীও সেই কথা অনুযায়ী কাজ করত। কিন্তু আলবতী সময় মতো কাজ শেষ করতে পারত না, আর তার জন্য আলবতীকে প্রতিদিনই গালমন্দ শুনতে হতো। কৃষক সারা দিনের কাজ শেষ করে বাড়ি ফিরে খাবার জন্য বসে থাকতো, কিন্তু আলবতীর তখনও রান্না শেষ করতে পারত না। আর তাই কৃষকও খাবার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়তো। তারপর যখন আলবতীর রান্না শেষ হতো, তখন ঘুম থেকে উঠে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়তো। এভাবেই চলতো সেই কৃষকের সংসার। আমাবস্যার এক সন্ধ্যায় কৃষকের মা আলবতীকে বলল, বৌমা, কদিন থেকে আমার কোমর ব্যথাটা বেড়ে গেছে। তুমি একটু সামনের জঙ্গল থেকে জড়িবুটি নিয়ে আসো। ঠিক আছে মা, আমি এক্ষুনি জড়িবুটি নিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। তাড়াতাড়ি এসো, রান্না বসাতে হবে, নয়তো আবার তোমার রান্না শেষ করতে ভোর হবে। এই বলে আলবতী তার শাশুড়ি মায়ের জন্য জড়িবুটি আনতে বাড়ির থেকে বের হলো। আলবতী মনে মনে ভাবতে লাগলো, বাড়ি থেকে তো বের হলাম, কিন্তু সামনেই তো সেই ভুতুড়ে বটগাছ, আবার এখন তো সন্ধ্যা নেমে আসছে, কি করব? আচ্ছা, আমি যতক্ষণে ভাবছি ততক্ষণে ঘুরে আসতে পারতাম। আলবতী যখন জড়িবুটি নিয়ে বটতলায় আসলো, তখন হঠাৎ বটগাছ থেকে একটি শাকচুন্নি বেরিয়ে আসলো। হি হি হি, অনেকদিন পর এই সন্ধ্যায় মানুষের দেখা পেয়েছি। তোর আজ ঘাড় মটকাবো। না না, দয়া করে আমার ঘাড় মটকাবে না। আমার শাশুড়ি খুব অসুস্থ, তাই আমি এই সন্ধ্যায় গিয়েছিলাম জড়িবুটি নিয়ে আসার জন্য। তুই তো খুব সাহসী দেখছি, তোর ঘাড় মটকে তবেই ছাড়বো। দয়া করে আমাকে ছেড়ে দাও। বাড়ি ফিরে আমার শাশুড়িকে এই জড়িবুটি দিতে হবে, আর আমার স্বামীর জন্য রান্না বসাতে হবে, নয়তো আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। আমার তো মানুষকে রান্না করে খাওয়ানোর খুব শখ, এই এক ভালো সুযোগ পেয়েছি। তবে তো তোকে ছেড়ে দিতেই হয়, নয়তো তোর স্বামীকে না খেয়ে থাকতে হবে। যা বাড়ি ফিরে রান্না বসা। আলবতীকে ছেড়ে দিল শাকচুন্নি, কিন্তু আলবতীর শরীরে প্রবেশ করলো শাকচুন্নি। মা, এই নিন আপনার জড়িবুটি। দাও মা, দাও। এবার তাড়াতাড়ি রান্না বসাও মা, নয়তো খোকা এসে আজও চিড়েমুড়ি খাবে। না মা, আজ থেকে আর আপনার ছেলেকে প্রতিদিনের মতো এইসব খেতে হবে না। আমার রান্না শেষ করতে বেশি সময় লাগবে না। সেই কথা তো প্রতিদিনই শুনি, আজও শুনছি। যাও, তাড়াতাড়ি রান্না বসাও। আচ্ছা মা, যাচ্ছি। এই বলে আলবতী রান্নাঘরে গেল, আর কৃষক আসার আগেই সব রান্না শেষ করে নিজের ঘরে আরাম করছে। কৃষক সারা দিনের কাজ শেষ করে হাতে বাজারের থলে নিয়ে বাড়ি ফিরে তার স্ত্রীকে ডাকলো। আলুবতী, আলুবতী, কি গো, আজ আসতে এত দেরি হলো কেন তোমার? দেরি? কোথায় দেরি? আমি তো প্রতিদিনই যে সময়ে ফিরি, আজও সেই সময়ে বাড়ি ফিরলাম। আচ্ছা ঠিক আছে, এত কথা বলতে হবে না। যাও, তাড়াতাড়ি হাত মুখে জল দিয়ে আসো, আমি খাবার বাড়ছি। খাবার বাড়বে মানে? তোমার কি রান্না শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমার রান্না শেষ। আজ এত তাড়াতাড়ি রান্না শেষ হয়ে গেছে? আচ্ছা, আমি হাত মুখে জল দিয়ে আসছি। এই নাও, বাজারের থলেটা ধরো। কৃষক বাজারের থলেটা আলবতীর হাতে দিয়ে হাত মুখে জল দিতে গেলেন। আলুবতী, তুমি এত সব রান্না করলে কখন?
মাছের ঝোল, ছোট মাছ, মাংস এইসব রান্না শুরু করলে কখন তুমি? কেন গো, প্রতিদিনই যে সময় রান্না বসাই সেই সময়ে বসিয়েছি। ও আচ্ছা, ভালো। খাবার সময় এত কথা বলতে নেই, আগে খাবার শেষ করো তো। হ্যাঁ, খাচ্ছি। কৃষক আলবতীর এই রকম কাজকর্মে একটু অবাক, আবার মনে মনে ভাবতে লাগে। মানুষ তো সব সময় একই রকম থাকে না। এইভাবে চলতে থাকে কিছুদিন। আলবতীর এই রকম সময়ের আগে সব কাজ শেষ করে কোনো কিছু চাওয়ার আগেই হাতের কাছে চলে আসে জিনিস। হঠাৎই পরিবর্তন। আগের মতো গালমন্দ শুনতে হয় না আর আলবতীকে। তাই শাশুড়ি মাও একটু অবাক। একদিন কৃষক বাড়ি ফিরে তার মায়ের ঘরে বসে মায়ের সাথে গল্প করছিল। মা, আমি তো ব্যস্ত থাকি, তোমার সাথে কথা বলার সময় হয় না আমার। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ খোকা, আমার শরীর ভালো আছে, তুই আমার জন্যে চিন্তা করিস না। মা, তুমি কি একটা বিষয় খেয়াল করেছো? হ্যাঁ, তুই কি বলছিস তা আমি জানি, আমিও খেয়াল করেছি। আচ্ছা মা, একটা মানুষ হঠাৎ এত পরিবর্তন কি করে হতে পারে? আমিও সেই কথাই ভাবছি কদিন থেকে, কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই আবার সবকিছু এলোমেলো মনে হচ্ছে। কি করব ভেবে পাচ্ছি না। মা, তুমি এত চিন্তা করছো কেন? তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু আলুবতির উপরে একটু নজর রাখো। ঠিক আছে খোকা, তুই কোনো চিন্তা করিস না, আমি নজর রাখবো, তুই নিশ্চিন্তে কাজে যাস। আচ্ছা, অনেক রাত হলো, তুমি ঘুমিয়ে পড়ো মা। হ্যাঁ খোকা, তুইও শুয়ে পড়। দুই মা ছেলে মিলে আলবতীর উপর নজর রাখলো কদিন থেকে, কিন্তু কোনো কিছুই বোঝা গেল না। এভাবেই চলে যাচ্ছে দিন, কিন্তু দিন যত যাচ্ছে সন্দেহ যেন ততই বাড়ছে। কিন্তু সবকিছু বুঝেও বোঝা যাচ্ছে না। একদিন বাড়িতে উনুন জ্বালাবার মতো কোনো কাঠ ছিল না। এইদিকে আলবতী রান্না বসিয়ে দিল। এইদিকে কৃষকের মা রান্না ওঠানোর শব্দ পেল আর মনে মনে ভাবতে লাগলো, বাড়িতে এক টুকরো কাঠ নেই, তবু রান্না হচ্ছে কিভাবে, গিয়ে দেখি তো। এরপর রান্নাঘরে গিয়ে যা দেখলো কৃষকের মা, তা দেখে চোখ কপালে উঠল। এবং কৃষকের মা তার ঘরে বসে আগের সব ঘটনাগুলি ভাবছে। এরপর কৃষক বাড়ি ফিরল। বাড়িতে ঢোকার সাথে সাথে মা ডাকলো, খোকা, খোকা, আমার ঘরে আয় তো একটু। আসছি মা। আসলি বাবা, আয় আমার কাছে বস দেখি। আমার কাছে আজ সব কিছু পরিষ্কার, আমি বুঝতে পেরেছি। তুমি কি বুঝতে পেরেছো মা? আর কি সবকিছু তোমার কাছে পরিষ্কার? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিছু বলবো না, তুই নিজে দেখবি, চল আমার সাথে। এরপর কৃষকের মা কৃষককে নিয়ে রান্নাঘরের সামনে আড়াল হয়ে দাঁড়িয়ে দেখলো যে উনুনে কাঠের বদলে আলবতী তার নিজের পায়ে আগুন জ্বালিয়ে রান্না করছে। এইবার কৃষক এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেল। মা, এ আমি কি দেখলাম? আলুবতীকে শাকচুন্নিতে ভর করেছে। এবার ওকে ভালো করব কি করে? খোকা, সবার আগে আমাদের এই বাড়ির থেকে পালিয়ে বাঁচতে হবে। যদি বেঁচেই না থাকি তবে বৌমাকে ভালো করবি কিভাবে? আগে মোড়লের কাছে যাই। কৃষক আর তার মা বাড়ির থেকে বেরিয়ে সোজা মোড়লের কাছে গেলেন। মোড়লকে এবার কৃষকের মা প্রথম থেকে সব ঘটনা বলল। মোড়ল সবকিছু ঘটনা শুনে বলল, আচ্ছা, আপনারা এক কাজ করুন, আমি এক সাধু বাবাকে জরুরিভাবে ডেকে দিচ্ছি। আপনারা তাকে নিয়ে আপনাদের বাড়ি যান, যা করার উনি করবে। কৃষক, কৃষকের মা আর সাধু বাবা এবার বাড়ির সামনে আসলো। সাধু বাবা বাড়ির চারিদিকে গণ্ডি কাটলেন এবং তারপর যজ্ঞ শুরু করলেন। পাশেই দাঁড়িয়ে কৃষক আর তার মা। সাধু বাবা মন্ত্র পড়ছেন। ওম ক্রিং ব্রিং স্বাহা।
বাড়িতে কে আছিস বেরিয়ে আয় বলছি, নয়তো আমি বাড়ির ভেতরে প্রবেশ করলে তোর খবর করে তবেই ছাড়বো। এভাবে যজ্ঞতে মন্ত্র পড়ে ঘি দিয়ে যাচ্ছে। অনেক পরে বাড়ির থেকে বেরিয়ে আসলো শাকচুন্নি। কে তুই, কি চাস? আমি বনতী শাকচুন্নি। আমি কিছু চাই না, শুধু মানুষকে ভালো মন্দ কিছু রান্না করে খাওয়াতে চাই, যা খেয়ে মানুষ তৃপ্ত হবে। তুই এত মানুষ থাকতে আলুবতীকে ধরলি কেন? আর এখন কোথায় আছে আলুবতী? আমি আলোবতীকে ভালো জায়গাতে রেখেছি, ও ভালো আছে। আমি আলোবতীকে ধরতে চাইনি। ও ভর সন্ধ্যায় আমার বাড়ির সামনে দিয়ে গেছে। আমি যখন প্রদীপ জ্বালাবো তখন মানুষের শরীরে গন্ধে আমার খুব অসুবিধা হচ্ছিল, তাই ওকে ধরেছি। অনেক রান্না করে খাইয়েছিস মানুষকে, আর রান্না করতে হবে না। এবার আলুবতীকে ছেড়ে দে বলছি, নয়তো তোকে শিশিতে পুড়ে রাখবো। না, আমি এক্ষুনি আলোবতীকে ছেড়ে দিচ্ছি, আর কখনো এমন করব না। কদিনের মধ্যে আলুবতী সুস্থ হলো। হ্যাঁ গো, আমার কি হয়েছিল? আমার কিছু মনে পড়ছে না কেন? তোমার খুব জ্বর ছিল, কদিন তুমি হুঁশে ছিলে না, তাই এমন মনে হচ্ছে তোমার। এখন তুমি সুস্থ। এরপর থেকে আলুবতী একটু তাড়াতাড়ি কাজ শেষ করতে পারে এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।